বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, বিশেষত আপনাদের এই গ্রামের সুসন্তান, আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি এবং আমি আস্তে আস্তে শুনছিলাম। আজকের এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে, দেখুন প্রত্যেকটা কাজের একটি উদ্দেশ্য থাকে, তো আজকের এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে দুটি। তার ভিতরে একটি হচ্ছে মক্তবের উন্নতি এবং আপনাদের গ্রামের যে জুমা মসজিদ এবং মক্তব, এই দুটি বিষয়কে লক্ষ্য করেই আজকের এই মাহফিল। সর্বপ্রথম আমরা দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন এবং মহান আল্লাহ এই মাহফিল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জন্য যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে আমরা এখানে যত মানুষ এসেছি, আমরা সকলে ঈমানদার হিসাবে দাবিদার। আর একজন ঈমানদার ব্যক্তির জন্য জান্নাত পাওয়ার আশা, একজন ঈমানদার ব্যক্তির জন্য জান্নাত পাওয়ার আশা হৃদয়ে পোষণ করা একান্ত কর্তব্য। আমাদের মনের, প্রত্যেকের মনের এই আশা যে মরণের পরে যেন মহান আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতটা পাই, এই আশা আমাদের প্রত্যেকেরই। আর আমি একটু আগেই বলেছি, ঈমানদার হিসাবে এই আশা রাখা একান্ত কর্তব্য। তবে জান্নাত পেতে গেলে, জান্নাতে যেতে গেলে, জান্নাতের যিনি মালিক, জান্নাতের মালিকের সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নাই? আছে। জান্নাতের মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন।
আমরা এই জান্নাতের মালিক তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে, মহান আল্লাহকে পেতে গেলে কোনো মাধ্যম ছাড়া আমরা বান্দা হিসাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবো না। বান্দা হিসাবে রবের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বাদ দিয়ে রব পাওয়া যাবে না, নবীকে বাদ দিয়ে নাজাত পাওয়া যাবে না, আবার নবীকে বাদ দিয়ে জান্নাত ও পাওয়া যাবে না। সেজন্য মহান আল্লাহ বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মহান আল্লাহ বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তুমি আমার বান্দাদের বলে দাও, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাহলে তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু বলুন সুবহানাল্লাহ। রবকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? একটু কথা বলুন। বিশ্ব নবী। রবকে পেতে গেলে আগে ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। আর আমরা যদি বিশ্ব নবীকে ভালোবাসতে পারি, আল্লাহকে ভালোবাসা হবে। আর আমরা যখন বিশ্ব নবীকে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসাটা পেয়ে যাব। ঠিক তার সাথে সাথে মহান আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। একটু মহব্বতে বলুন। তাহলে নবীকে বাদ দিয়ে রব পাওয়া যাচ্ছে না, জান্নাত পাওয়া যাচ্ছে না, নাজাত পাওয়া যাচ্ছে না। তাহলে আগে আমাকে নবী চিনতে হবে, রব চিনতে হবে। রবকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে আপনার আমার ভিতরে জ্ঞানের প্রয়োজন আছে না নাই? শিক্ষার প্রয়োজন আছে না নাই? আপনার ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে, আপনি রবকে চিনতে পারবেন না। আপনার ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে, আপনি রাসূল চিনতে পারবেন না। আপনার ভিতরে দ্বীনি শিক্ষা যদি না থাকে, আপনি আপনার জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। আপনার ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে, আপনি জান্নাতের রাস্তাটা চিনতে পারবেন না। আজকের সেই জন্য তো গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে এই যে মক্তব, এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র। মক্তবটা কি? এটি হচ্ছে প্রাথমিক দ্বীনি শিক্ষা কেন্দ্র। আলহামদুলিল্লাহ বলুন। এই দ্বীনি শিক্ষা আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রতিটি নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। দ্বীনের ইলম অর্জন করা কি বাবা? ফরজ। সুন্নত নয়, নফলও নয়, ওয়াজিবও নয়, ফরজ। কতটা জ্ঞান অর্জন করা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বাবা নামাজ পড়তে গেলে শরীয়তের জ্ঞানের প্রয়োজন আছে না নাই? আছে। আজকে দেখেন, এই যে প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ, এই ইলম আজকের আমাদের অধিকাংশ মানুষের ভিতরে না থাকার কারণে সমস্যা কোথায় হচ্ছে দেখুন। আমি একটা প্রতিষ্ঠান চালাই, আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। আল্লাহু আকবার। তো আমার মাদ্রাসার ইসালে সওয়াব হচ্ছে 24-25 মাঘ। তো ওই ইসালে সওয়াবের জন্য আমাকে মানুষের দ্বারস্থ হতে হয়, অর্থের প্রয়োজন। তো আমি কোনো একদিন দুপুর বেলা একটা বাড়িতে গিয়েছি, সেই ব্যক্তিটা আমাকে আমার প্রতিষ্ঠানকে কিছু সহযোগিতা করে। তো আমি সেই ব্যক্তির বাড়িতে গিয়েছি দুপুর বেলা, গিয়ে আমি সালাম দিয়েছি। সালাম দিয়ে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তবে হঠাৎ দেখলাম ওই ঘরের বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছিলেন। তো আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করছি, ভাই বাড়ি আছেন? সেই মহিলা নামাজি হালাতে উত্তর দিচ্ছে, আপনার ভাই বাড়ি নেই। কথা শুনছেন নাকি? আচ্ছা ভাই, নামাজি হালাতে কথা বলা যাবে?
তাহলে ওই মহিলা নামাজের ভিতরেই আমাকে উত্তর দিচ্ছে আপনার ভাই পানি নেই। তার মানে কি ওই মহিলার ভিতরে দিনের জ্ঞান নেই, দিনের ইলম নেই। সে আদৌ জানে না যে নামাজি হালাতে কথা বলা যায় না। সেই জন্য প্রত্যেকটা নরনারীর জন্য অতটা জ্ঞান অর্জন করা ফরজ। আপনার নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, কে বাবা রোজা রাখতে গেলে শরীয়তের জ্ঞানের প্রয়োজন আছে না নাই? আছে। হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন। আজকে দেখেন আমার সমাজে আলহামদুলিল্লাহ অনেকে যাকাত দেন, তবে অধিকাংশ মানুষ এই যাকাতের ক্ষেত্রে যাকাত দেন ঠিকই, কিন্তু যেভাবে যাকাত দেন ওনাদের 16 আনা যাকাত আদায় হয় না। যেমন তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যাকাতের টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে বস্ত্র কিনে স্টেজ তৈরি করে প্যান্ডেল তৈরি করে বিতরণ করে, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আপনারা দেখেছেন না দেখেন? দিচ্ছে কিসের মাল দিচ্ছে? একটু কথা বলুন। যাকাতের মাল দিচ্ছে। কিন্তু এই যে আপনি যাকাতের অর্থ দিয়ে যে আপনি বস্ত্র কিনে বিতরণ করছেন, আপনার যাকাত 16 আনা আদায় হচ্ছে না। কেন হচ্ছে না? মনে করুন আমার 5 লক্ষ টাকা যাকাতের টাকা, এই 5 লক্ষ টাকা যে যাকাতের টাকা, ওই টাকার মালিক কিন্তু আমি নই। ওই টাকার মালিক কে? ওই টাকার মালিক হচ্ছে গরিব। তাহলে ওই টাকার মালিক যদি গরিব হয়, তাহলে আমি সেই গরিবের টাকা দিয়ে আমি তাকে কি কিনে দিচ্ছি? আমি তাকে বস্ত্র কিনে দিচ্ছি। কিন্তু যাকে আমি বস্ত্র কিনে দিচ্ছি আদৌ তার বস্ত্রের প্রয়োজন নাই, সে কঠিন রোগে ভুগছে, তার চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার প্রয়োজন মানে অর্থের প্রয়োজন। আপনি তার হাতে আপনি বস্ত্র তুলে দিলেন, আপনি যার হাতে বস্ত্র তুলে দিলেন, যার হাতে আপনি বস্ত্র তুলে দিলেন, ওই ব্যক্তিটা ক্ষুধার্ত, ওর খাওয়ার প্রয়োজন, আপনি তার হাতে বস্ত্র তুলে দিলেন। যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে যে টাকাটা যাকাতের টাকা হবে, ওই টাকাটা যারা যাকাত প্রাপ্ত ব্যক্তি, ওই টাকাটা তাদের হাতে তুলে দিতে হবে। ওরা ওই টাকা নিয়ে শাড়ি কিনবে, না চিকিৎসা করবে, না ছেলে মেয়ের পড়াশোনার পিছনে খরচ করবে, টোটাল মালিকানা তারই। আপনি যখন ওই টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছেন, মানে গরিবের স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, আপনার যাকাত 16 আনা আদায় হলো না। এই ভুলটা হয় কেন? ওই শরীয়তের জ্ঞান না থাকার কারণে। আমার কথা বুঝতে পারছেন না? এই ভুলটা ওই জন্য হয়। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী অপর জায়গায় বলেছেন, উতুলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জনের সময় দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্তই, মাঝখানে টোটাল সময়টা হলো জ্ঞান অর্জনের সময়। একটু বলুন সুবহানাল্লাহ। তো আজকের আমরা যে সমস্ত আমাদের ছেলেরা মেয়েরা যারা মক্তবে পড়াশোনা করে, আজকের এই প্রাথমিক দিনে আপনার দ্বীনি শিক্ষা কেন প্রয়োজন? আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যারা পুরুষ এবং মহিলা সাবাল্লেক সাবাল্লিকা, স্বাভাবিকভাবে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। তো যে পুরুষটা সাবাল্লেক আর যে মহিলা সাবাল্লিকা, স্বাভাবিকভাবে এদের উপরে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। গোসল ফরজ হওয়া যখন স্বাভাবিক হচ্ছে, শরীর আপনি যখন নামাজ পড়বেন, 1 নাম্বার শর্ত আপনার শরীরটা কি করতে হবে? সবাই মিলে বলুন, পাক করতে হবে, শরীর পাক। কিন্তু যার উপরে গোসল ফরজ, ফরজ গোসলের নিয়ম আদৌ জানেন না। গোসলের ফরজ হচ্ছে 3টি। কটা বাবা? 3টি। 1 নাম্বার হচ্ছে গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এই হচ্ছে গোসলের 3টি ফরজ। এই ফরজ যদি আপনার আদায় না হয়, আপনার গোসল কথা বলে না হবে না। গোসল যদি না হয় শরীর পাক, শরীর যদি পাক না হয় নামাজ সব গেল। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমার সমাজে অনেক আপনার বয়স্ক মানুষ যাদের দাড়ির চুল সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত অনেকে সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে।
আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। সুবহানাল্লাহ দিয়ে নামাজ হয় ততদিন, নামাজের দোয়া দরুদ মাসলা মাসাইল ধারাবাহিকতার সঙ্গে শিখতে সময় লাগে যতদিন। তার বেশি যদি আপনি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর দরবারে যাবে না। আজকের এই সমস্ত ভুলগুলো কেন হচ্ছে? আমাদের ভিতরে ওই দ্বীনি শিক্ষা নেই। ওই যে আপনার প্রাথমিক দিন, আপনার দ্বীনি শিক্ষা মানে সেখান থেকে জায়েজ না জায়েজ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক, এই সমস্ত জ্ঞানগুলো সেখান থেকে বিতরণ করা হয়। আজকের আপনাদের যে এখানকার যে মক্তব, একটা ছোট্ট বাচ্চাকে ডেকে জিজ্ঞাসা করবেন, খোকা গোসলের ফরজ কটা? আমি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে বলছি, ও সূরা ফাতিহার মতো মুখস্থ বলে দেবে গোসলের ফরজ 3টি। একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু আপনাদের কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, যদি ওই ছাত্র বা ছাত্রীদের বাপরে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা গোসলের ফরজ কটা, ও হয়তো বলবে 13টা। কটা? ওই মক্তবের ছোট্ট ছোট্ট সোনার টুকরারা, ছেলেরা মেয়েরা, ওদেরকে জিজ্ঞাসা করবেন উজুর ফরজ কয়টি, ওরা সূরা ফাতিহার মতো বলে দেবে উজুর ফরজ কটা? 4টি। আর যদি ওর আব্বার জিজ্ঞাসা করা হয়, হয়তো উল্টো পাল্টা বলবে। সেই জন্যই দ্বীনি শিক্ষা আমাদের ভিতরে একান্ত প্রয়োজন। ওখান থেকে ওরা রব চিনবে, ওখান থেকে ওরা নবী চিনবে, ওখান থেকে ওরা জান্নাত চিনবে, ওখান থেকে ওরা জীবনকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তাটাও চিনে যাবে। একটু জোরে বলুন, আরো মহব্বতের সঙ্গে বলুন। আমার ভাইরা, আজকে লক্ষ্য করুন, যে সমস্ত ছেলেরা মক্তব কিংবা মাদ্রাসায় পড়ে, ওই যে আল্লাহ বলেছেন আমাকে পেতে গেলে আগে ভালোবাসা কাকে? মনে নেই? নবীকে। নবীকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা যাবে না। আপনি নবীকে ভালোবাসবেন কি করে? আল্লাহ নবী তখন কবরের মানুষ, যদিও নবী কবরে জিন্দা। আরে নবীর সাহাবীরা আল্লাহ নবীকে পেয়েছিলেন, নবীর সাহাবীরা নবীকে পেয়েছিলেন, আল্লাহ নবীর সঙ্গে উঠেছেন, বসেছেন, খানা পিনা করেছেন, কথাবার্তা বলেছেন। কিন্তু আমরা তো নবীকে পাচ্ছি না। আপনি নবীকে ভালোবাসবেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। আল্লাহ বললেন, হে বিশ্ববাসী, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, নবীকে আর পাওয়া যাবে না। নবীকে ভালোবাসার রাস্তা হচ্ছে তানার রেখে যাওয়া আদর্শে আমাদের আদর্শিত হতে হবে, তানার রেখে যাওয়া সুন্নাতকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমরা যদি নবীর আদর্শে আদর্শিত হতে পারি, নবীর সুন্নাতকে যদি জীবনে আঁকড়িয়ে ধরতে পারি, নবীকে পাওয়া যাবে, রব পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, জান্নাত মিলে যাবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমরা সেই আল্লাহ রাসূল থেকে দূরে। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কি একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, হুজুর আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে। কি সেটা? সবাই মিলে বলুন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। দাবিটা সহজ না কঠিন? হ্যাঁ, খুব কঠিন।
হুজুর আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী তোমার দাবি যদি সত্য হয়, বাবা কথা বুঝতে হবে, নবী বললেন তোমার দাবি যদি সত্য হয়, তো আমরাও কিন্তু নবীর ভালোবাসার দাবিদার, তাই না? কিন্তু এই ভালোবাসার বাস্তবতা কতটা, এই ভালোবাসার সত্যতা কতটা? আমরা যদি 24 ঘন্টা হাজার দানা তসবিহ নিয়ে যদি টানি নবী নবী নবী, ভালোবাসা হবে না। আমাদেরকে নবীকে ভালোবাসতে গেলে রাস্তা হচ্ছে ওইটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ, আজকে সেই আদর্শ আমাদের ভিতরে কোথায়? আজকে আপনারা খবর রাখেন, এই যে আপনার যে যুদ্ধটা হচ্ছে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল, এই ইসরায়েল কারা? কারা ইসরায়েল? এরা ইহুদি। এই ইসরায়েল এ হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র, এর কোনো জন্মের ঠিক নাই। এই ইসরায়েল আমার প্যালেস্টাইনের নিরীহ মা বোন ভাইদেরকে পাখির মতো মেরে দিচ্ছে। আজকের যে ইহুদিরা আমার ভাইদেরকে মায়েদেরকে মসজিদগুলো গুড়িয়ে দিচ্ছে, আজকে লক্ষ্য করে দেখুন আমার ঘরের সন্তানরা সেই ইহুদি নাসারাদের নোংরা নীতি নিয়ে এরা জীবন যাপন করছে না করছে না? কথা বলুন, কথা বলুন। কেন বলুন তো? ওদের ভিতরে ওই দ্বীনি শিক্ষাটা নেই। নাই। এই ইহুদি, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। খবরদার তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। কেন? এরা আমাদের কত বড় শত্রু জানেন? আল্লাহ নবী মদিনার জমিন থেকে বিশ্ব নবীকে তুলে এনে তামাম পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিল কারা? বলুন বলুন। ওই ইসরায়েলের উত্তরসূরি যারা, ওই ইহুদি, ওরাই আমার নবীকে মদিনার জমিন থেকে তুলে নিয়ে তামাম পৃথিবীর মুসলমানদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ওরা পারলো না, আমাদের নবীকে হেফাজত করেছেন কে? জবান খুলে বলুন, আল্লাহ। ওরা মদিনা শরীফে গিয়ে ওই যে মাটি খুঁড়ে সুড়ঙ্গ, আর মাত্র 1 সপ্তাহের কাজ বাকি ছিল আমাদের নবী পর্যন্ত পৌঁছাতে। আল্লাহ নবী তৎকালীন জমানার বাগদাদের বাদশা নুরুদ্দিনকে স্বপ্নের ভিতরে সবকিছু বললেন। বাদশা নুরুদ্দিন খুব কষ্ট করে শয়তানদেরকে পাকড়াও করলেন এবং তাদেরকে মদিনার মসজিদে নববীর সামনে একটা স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিলেন। তামাম বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিলেন যে ইহুদি নাসারারা মুসলমানদের কত বড় দুশমন। বাবা, ওরা যখন আমাদের নবীকে মদিনার জমিন থেকে তুলে আনতে পারলো না, দ্বিতীয় পদক্ষেপ ওরা নিল। বাবাজি, কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে। আল্লাহ কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছেন, আর ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন। যার কারণে কোরআনের উপরে ইহুদিদের ছিল রাগ, নাসারাদের ছিল রাগ, তাই তারা দ্বিতীয় পদক্ষেপ নিল, কোরআনকে বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করতে হবে। কিন্তু তারা এই সিদ্ধান্তে যখন একমত হলো, সেখান থেকে একটা রায় বেরিয়ে আসলো, আমরা যতই চেষ্টা করি কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। কেন কোরআন বিনষ্ট করা যাবে না?
তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। জোরে বলতে পারলেন না? 8 বছরের ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে, 8 বছরের মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। ওই 8 থেকে 10 বছরের একটা হাফেজ কোরআনকে কানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন, সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 বার কোরআন তেলাওয়াত করে দেবে। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। একটু জোরে বলুন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। তাহলে আজকে আমাদের ঘরের ছেলেরা সেই শয়তানদের নোংরা নীতি আমাদের মধ্যে থাকবে কেন? যারা আমাদের নবীকে মদিনার জমিন থেকে তুলে এনে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, যারা কোরআন বিনষ্ট করার চেষ্টা করলো, আজকে জানেন এই যে আমরা মাঝে মাঝে দেখি কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, আপনারা দেখেন না? কেউ কোরআনকে পদদলিত করছে, আপনারা দেখেন না? কারা এরা? সব ইহুদি। এবং তামাম পৃথিবীর জমিনে এই ইহুদিদের একটাই টার্গেট, মুসলমানদের কি করো? মুসলমানদের মারো, মুসলমানদের শেষ করে দাও। আর আমার ঘরের মুসলমানের ছেলেরা নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না, সেই ইহুদি সেই নাসারা যারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, তাদের নোংরা নীতিগুলো আমরা চাটনির মতো চাটতেছি। আমরাও কিন্তু দাবি করছি নবীকে ভালোবাসি, দাবিটা সত্য না মিথ্যা? কারণ আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করে হুজুর কিয়ামত কবে হবে, আর রাসূল ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী কি বলেছিলেন? কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। নবী ঘুরিয়ে বললেন তোমার দাবি যদি সত্য হয় কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। কিন্তু আমাদের দাবির সত্যতা কতটা? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, এতগুলো মানুষ সাল্লি আলা সাইয়্যিদিনা मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। হ্যাঁ, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। নবী বললেন তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী বললেন কিচ্ছু করতে পারিনি, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আহা, অথচ জানেন আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ নবী বলছি যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ। একবার নবীকে দেখে ঈমান এনেছেন কারা?
ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন আমাকে যারা দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ একবার। আমি আল্লাহ নবী বলছি আমাকে যারা না দেখে ঈমান আনবে, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদটা হলো 7 বার। কেননা দেখে ঈমান আনাটা সহজ, না দেখে ঈমান আনাটা কঠিন। কিন্তু আমার এখানে প্রশ্ন, নবীদের আপনার সাহাবীদের নবী ভালোবাসা আর আমাদের নবী ভালোবাসা দুটো এক। কিন্তু আল্লাহ নবী সাহাবীদের জন্য সুসংবাদ দিয়েছেন কবার? একবার। আমাদের জন্য কবার? 7 বার। 7 বার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে। একটু মহব্বতে বলা যাবে না? এই খোকা, এই তোরা রাস্তা দাঁড়িয়ে কেন রে খোকা? এই দেখ তোকা দুটো পায়ে ধরে বলতিস, এই দেখ এই মাহফিলে এই তোকা দুটো পায়ে ধরিস। আর তোরা যদি খুশি না হোস তোকা যেখানে ধরে বললি হয় ওইখানে ধরে বলতিস আয় মাহফিলে, আর ঘুরিসনি। যদি বাঁচতে চাস এই জায়গায় আয়। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ গেম, হ্যাঁ গেম সালা ওর ওই রকম গেম দেবে, তোমারও গেমে দেবে। এই যদি বাঁচতে চাস মাহফিলে আয়, আর নইলে যে গেম খেলতেছি ওই অবস্থায় মল্লি তোর কবরে দুপুরি বাস পড়বে, কোন হুজুর থাকা দিবে না। কত বড় হুজুর আনবি? বাঁচতে চাস তো মাহফিলে। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন। চলুন আমরা আরেকটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা माशाअल्लाह माशाअल्लाह वाला मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু চাঙ্গা হন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। 3:30টার আওয়াজ দিয়েছেন। আমার অনেক অনেক মাহফিলের দাওয়াত নেওয়া আছে। ফজরের পরে আমার টাইম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ফজরের পরে উঠি ওই 9টা 9:30 পর্যন্ত চালাই। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কি বললেন? আখিরি জামানায়। আখিরি জামানা মানে এটা কোন জামানা? হ্যাঁ, নবী বললেন আখিরি জামানায় আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি কেউ জিন্দা করতে পারে, আল্লাহ কি দেবে? খুশি হয়ে 100 শহীদের সওয়াব। 100 শহীদের সওয়াব মানে কি জানেন? 100 শহীদের সওয়াব। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার
সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে চলে আসবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, হে বিশ্ববাসী, আমার হাবিব তোমাদের যেটা আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। আল্লাহ নবীর আদেশটা মেনে নিতে হবে, আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন ওটাকে বর্জন করতে হবে। হুকুমটা আল্লাহর হুকুম। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আসা লাগবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়, এটা তোমার সঙ্গে জীবনে প্রথম দেখা, এটাই হয়তো জীবনের আখিরি দেখা। বিবি বিদায় দাও, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুরের বিবি বলেছিলেন, প্রাণের স্বামী, জান জান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। বাসর ঘর ফেলে দিয়ে, বাসর ঘর ফেলে দিয়ে নতুন বিবিকে রেখে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ময়দানে নেমে পড়লেন। যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে হুজুর শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, শুহাদায়ে উহুদের যখন জানাজা দেওয়া হবে, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শহীদ দিগের লাশ একটা জায়গায় নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা শহীদ দিগের লাশ আনলে, হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবী কিছু সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জোর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় 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 বিদায়, আখিরি বিদায়, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, প্রাণের স্বামী, হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত, আমি আনন্দিত, কারণ আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের কি স্ত্রী হয়ে উঠব, আমি শহীদের বিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলতে এসেছি। হুজুর, আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলেন না বাবা, শহীদের লাশের কিন্তু গোসল হয় না বাবা। যারা দিনের রাস্তায় শহীদ হয়, শহীদদের গোসল দেওয়ানো হয় না, কাপনের কাপড় লাগে না। এই আমি যে পোশাকে আছি, আমার মাথায় টুপি আছে, জামা আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে, আমি যদি দিনের রাস্তায় শহীদ হই, আমার শরীর থেকে কোনো পোশাক খোলা হবে না। আমাকে ওই ক্ষতবিক্ষত চেহারা, রক্তমাখা চেহারা আমাকে কবরে রাখা হবে। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষতবিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ জানে না, জানে না। বান্দার জবান থেকে শুনতে বড় ভালো লাগে, এই বান্দা, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলাম। সেই কাফেরদের তলোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত চেহারা, রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির।
আল্লাহ বলবে তোরা কি চাস? শহীদরা বলবে আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আর একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যা আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। শহীদদের কোনো বিচার হবে না, বেহিসাব জান্নাতি। যদি বলতে পারলেন ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওজন আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেন না আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না। কেন না আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। উনি ওই রাতে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে গিয়ে উনি এতটা পাগল হয়ে গেছিলেন ফরজ গোসল করার। একটু বলুন না আল্লাহু আকবার। এই খোকা, এই খাচ্ছিস, একটু পরে খাস, হ্যাঁ একটু পরে খাস। আমার দিক গোসল করার সময় আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন দেওয়া হয়। হুজুর আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না। কেন না আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনি তালাশ করে, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সংবাদ দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালার লাশ গুনি পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত খুশি এত রাজি, আল্লাহ পাক তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার নসিব খুশনসিব। ও হানজালার বিবি, তোমার নসিব খুশনসিব। তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না। আল্লাহ ফেরেশতারা তোমার স্বামীকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, এই জমানায় যদি বিশ্ব নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারো, ওই রকম 100 হানজালা শহীদ হওয়ার সওয়াব আল্লাহ পাক ওই সওয়াব তোমার আমার নামায় আমালে দান করবে। একটু জোরে বলা যায় না? ওই যে সমস্ত আমার সোনার টুকরারা, আমার সোনার টুকরারা যারা মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে, ওরা নবীর সুন্নাত গুলো মানে না মানে না, ওর বাপকা মানে, সব বাপ বলবো না, অধিকাংশ বাপেরা মানে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাবা সব জায়গার চুল কাটি, কিন্তু 3 মাসের ভিতরে 2টো জায়গার চুল কাটিনি। অপ্রয়োজনীয় লোভ, বগলের লোভ আর নাভির নিচের লোভ, এই 2টো জায়গার লোম যদি কাটা না হয়, ওর ইবাদত ওর দোয়া আল্লাহর দরবারে, একটু জোরে বলেন আল্লাহরে। আমি অনেকে দেখেছি বগলের লোম পুরো জঙ্গল হয়ে গেছে, আমার চিন্তা হয় আল্লাহ শোরুমের অবস্থা যদি এই হয় তো গোডাউনের অবস্থা কি? মানুষ মারা যাওয়ার পরে গিরোই গিরোই কপ্পুত দেয়, সব জায়গায় কপ্পুত দিলি ওই 1 বিঘে লম্বা চুলে কপ্পুত দিয়ে কাজ হবে? খবর রাখে না, খবর রাখে না। এই যুবকেরা, যদি বাঁচতে চাস 40 দিন অন্তর 2টো জায়গার লোম ছাড়িস। এসব শিক্ষা অর্জন করতে গেলি কোথায় যেতে হবে?
ওইখানে যেতে হবে। এই শিক্ষাগুলো আমাদের ভিতরে নেই তো, নেই। একটা ভাবি শুনেছি নাকি কোরআন জানে, ওই আমার দেশের গ্রাম ধানিখালি এক ভাবি শুনেছি নাকি খুব কোরআন জানে। তো আমি সেই ভাবির গিয়ে বলছি, ভাবি শুনেছি তুমি খুব কোরআন জানো, দোয়া কালাম জানো, তো একটু উজুর নিয়ত বলো দিন। তা ভাবি নিয়ত বলতেছে, আন্ডা 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 পুকুরের পানি ঠান্ডা, 3 কুলিতে উজু করি ফুল সূরাতের নামাজ পড়ি। আমি বলি ভাবি 11 বছর মাদ্রাসায় পড়েছি, এরা উজুর দোয়া পাইনি, কোথা থেকে আবিষ্কার করেছিস? আন্ডা 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 পুকুরের পানি ঠান্ডা, 3 কুলিতে উজু করি, তারপর কি ফুল সূরাতের कहां से आता है? অনেক মায়েরা জানে না, তাদের ভিতরে দ্বীনি শিক্ষা নেই। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমার ছেলেরা আমার নবীর সুন্নতকে বাস্তবে রূপ দিতে হবে, নবীর আদর্শকে বাস্তবে রূপ দিতে হবে। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলা যায় না? আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। বাবা, নবীর সঙ্গে একই সঙ্গে জান্নাতে যেতে মন চায় না? চায় না? আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে একই সঙ্গে আল্লাহর দয়া জান্নাতে প্রবেশ করবে। একই সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গেই জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার সোনার ছেলেরা, তোমাদের জীবনটা নষ্ট করো না, তোমাদের জীবনটা নষ্ট করো না, তোমাদের জীবনটা নষ্ট করো না। শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না যে তোর বুড়ো বয়সটা কোন পথে কাটিয়েছিলি, হিসাব দে। কিন্তু আল্লাহ এটা জিজ্ঞাসা করবে, কোনটা? যৌবন বয়সটা, যৌবন বয়স, যৌবন বয়স। ফজরের আজান হয়ে গেল নির্মাণ দত্ত পাড়ার মসজিদে, ফজরের আজান হয়ে গেল, ইমাম সাহেব চলে এসেছে, মুক্তাদিরা চলে এসেছে, আমার ইদ্রিস ভাই নামাজে দাঁড়িয়ে গেছেন, আর এই গ্রামের 25 বছরের একটা যুবক ও নামাজে দাঁড়িয়ে গেছে। একই ইমাম একই নামাজ, দুজনের ভিতরে সওয়াব বেশি পাবে কে? কেন? একই নামাজ একই ইমাম, যুবকটা সব বেশি পাবে কেন? ওই আমার চাচা বলতেছে লেপ কাটা ছেড়ে দিয়ে উঠেছে না, যে লোকটা বুড়ো হয়ে গেছে গে মরে ডাকে না। আজ পর্যন্ত দেখেছেন কোন বুড়ো লোক বসে গেম খেলতেছে? যে লোকটা বুড়ো হয়ে গেছে গে মরে ডাকে না, যে লোকটা বুড়ো হয়ে গেছে মেলা ওরে ডাকে না, যে লোকটা বুড়ো হয়ে গেছে মহিলা ওরে ডাকে না, মেয়েরা চিন্তা করে ওরে ডেকে লাভ হবে না। কিন্তু যে ছেলেটা যুবক কে মরে ডাকে, মেলা ওরে ডাকে, নারীরা ওরে ডাকে, ওই যুবক ছেলেটা গেমের মুখে লাথি মেরে, মদের মুখে লাথি মেরে, সুদের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে ও যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আজকে আপনাদের এই সমস্ত এলাকায় মেলা টেলা হয়? আচ্ছা ভাই, মেলাগুলো আরে এ গ্রামে না, গ্রাম বাদ দাও, আশেপাশে হয় না? এখানে কি সব আল্লাহর ওলি বাস করে নাকি? আশেপাশে হয়। বাবা, এই মেলাগুলো এই শীতকালে হয় না গরমকালে হয়? আচ্ছা ভাই, এই মেলা গরমকালে হয় না কেন? একটা প্রশ্ন জাগে না?
এই মেলাগুলো গরমকালে হয় না কেন, শীতকালে হয় কেন? এর একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটা আজকে আর দেব না। তবে আমি বলছি যুবক যারা, নওজোয়ান যারা, ফিরে এসো। আজ জীবনটাকে নষ্ট করো না, আজ জীবনটাকে নষ্ট করো না। আহারে কেউ যেন এই কথাটা মনে না করে যে আমার এখন উঠতি বয়স। বয়স কারোর ওঠে না। বয়স কি হয়? আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সময়টা নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? নির্দিষ্ট সময়। তাহলে সময় যদি নির্দিষ্ট হয়, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতেই আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। একটা দিন একটা রাত আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে মানে অটোমেটিক আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে যাচ্ছি। ও যুবকেরা, তোমরা কি দেখো না 70 বছরের বুড়ো 25 বছর যুবক ছেলের কবরে কি করছে? মাটি দিচ্ছে। তার মানে ওর বাপ বেঁচে আছে, যুবক ছেলেটা মারা গেছে। নবী সাহাবীরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীর ভালোবাসার পরিচয় দিতে গিয়ে জীবন দিয়েছেন। আপনাকে জীবন দিতে হবে না, আপনি বেঁচে থাকুন, বেঁচে থেকে লড়াই করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আমি আপনাদেরকে কয়েকটা সুন্নাতের কথা বলে যাচ্ছি, কয়েকটা সুন্নাত। দেখুন মিসওয়াক করা কি আজকে লক্ষ্য করুন। এই মিসওয়াক কিন্তু আজকের আমাদের সমাজ থেকে প্রায় উঠে গেছে। এই মিসওয়াকটা 1 মাসে জ্যান্ত হয় আর 11 মাস মরে যায়। কোন মাসে জ্যান্ত হয়? রমজান মাস। ওরে বাবা রে, একেবারে জোহরের নামাজ পড়ে নিম গাছের গুড়ি তুলে গেছে, হাওড়া শিয়ালদা মারো টান। ওই যে রমজান চলে গেল, ও যুবকেরা জওয়ানেরা, ওই আমলটা যদি, ওই সুন্নাতটা যদি বাস্তবে রূপ দিতে পারো, আল্লাহ পাক তোমার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে। বলুন না সুবহানাল্লাহ। তাম পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলবেন না। ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম, ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। সুবহানাল্লাহ বলবেন না। বাথরুমে যখন যাবেন আগে কোন পা? বাম পা। আর মসজিদে যখন যাবে ডান পা। শিক্ষা কে দিয়েছে? কোথায় পাবেন শিক্ষা? ফাইনা তাযাবুন। এই ইসলাম ছেড়ে যাও কোথায়? ও যুবকেরা, ও জওয়ানেরা, বাথরুমে যাওয়ার ওই নিয়মটা যদি মানতে পারো, আল্লাহ পাক তোমার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করবে। ও যুবকেরা, ও জওয়ানেরা, মসজিদে যাওয়ার ওই নিয়মটা যদি মানতে পারো, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। ছোট ছোট আমল, কিন্তু সওয়াব অনেক বেশি, অনেক বেশি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা। আজকের দুটি উদ্দেশ্য মাহফিলের, একটি হচ্ছে মক্তব, অপরটি হচ্ছে মসজিদ। আজকে লক্ষ্য করুন, একটুখানি লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন। সাপ্তাহিক একটা নামাজ, কি নাম? জুমার নামাজ। আমি অনেক জায়গায় বলেছি খোকা, জুমার দিনে সব যখন মসজিদে প্রবেশ করবে তোরা দরজায় তালা মেরে দিবি। কেন হুজুর? আমি তালা মারবি এই জন্য, আমি জানি না ওই রোগ আপনাদের গ্রামে আছে কিনা। অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে অনেক মুসল্লি ফাঁকা। ওই যারা চলে যাচ্ছে ওর ভিতরে কিছু দায়িত্বশীল মানুষ আছে যারা বাড়িতে এসে বাকি নামাজগুলো আদায় করে দেয়। তবে এই দায়িত্বশীল ব্যক্তির সংখ্যা খুব কম, আর ঢের সংখ্যা যারা মসজিদ থেকে 2 রাকাত পড়ে বেরিয়ে যাচ্ছে, ওরা বাকি নামাজগুলো। এটা কি বাস্তব না অবাস্তব?
আমি এই জন্য বলেছি যে খোকা তোরা মসজিদে তালা মেরে দিবি। বলছে হুজুর কেন? আমরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাই না যাই না? জুমার দিনে যাই। ওই ছেলেটা দেখছে ওর দাদা দুরাকাত করে পালাচ্ছে, ওর বাপ দুরাকাত করে পালাচ্ছে, ওর চাচা দুরাকাত করে পালাচ্ছে, ওর ভাই দুরাকাত করে পালাচ্ছে। তাহলে ওই ছোট্ট সোনার টুকরাটা আমাদের দেখে শিখে ও এটাই শিখবে, মনে হয় জুমার দিনে দুরাকাতের বেশি আর নামাজ। তো আমাদের জীবনটা তো নষ্ট হয়ে গেছে, অন্তত ওদের জীবনটা যেন নষ্ট না হয়। তালা মেরে দে, টোটাল পড়বি, তারপর তালা খুলবি। একজন বলতেছে হুজুর যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু ফাঁকা খুঁজতেছে বেরোবে, তাই ওর ভিতর দিয়ে জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ হলো কাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কত হলো? 22। মক্তব থেকে আপনি দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, মসজিদে আপনি সেই জ্ঞানটাকে বাস্তবে রূপ দিচ্ছেন নামাজের ভিতরে, নামাজের ভিতরে মসজিদে গিয়ে সেই জ্ঞানটাকে বাস্তবে রূপ দিচ্ছেন। তবে আপনাদের বলে যাব, ও যুবকেরা জওয়ানেরা শুনে রেখো, খবরদার সাপ্তাহিক জুমার নামাজ যেন ছেড়ো না। আল্লাহর কোন বান্দা বিনা কারণে পরস্পর 3টে জুমা যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন। যারা বিনা কারণে পরস্পর কটা জুমা ছাড়বে? 3টে জুমা। এই যারা নামাজগুলো বেমালুম ছেড়ে দেয়, আপনি খবর নিয়ে দেখুন ওদের ভিতরে ওই দিনের ইলম, দিনের জ্ঞানটা নেই। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের নামটা মুনাফিকের খাতায় লেখা হবে, আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান। জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নাম ঠিক কতটা, জাহান্নামের গভীরতা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চেহারা বিকৃতি হয়ে গেল, চোখের পানি গড়িয়ে যায়, কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আমি এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নাম এত কঠিন জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে চেহারাটা বিকৃতি হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো শান্তি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে আল্লাহ পাক, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর
পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জানান, 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জানান, 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের আগুন এত কালো, একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। কত? 70 বছর সময় লাগবে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, আল্লাহু আকবার। আজকে যদি আমাদের ওই যে দ্বীনি শিক্ষা, আপনার প্রাথমিক শিক্ষা, মক্তবের শিক্ষা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা দেখবেন যারা মক্তবে যায়, ওরা নামাজ পড়ে না আব্বার সঙ্গে নামাজ পড়ে, মায়ের সঙ্গে নামাজ পড়ে। ওরা আমাদের সোনার টুকরা। আল্লাহ ওদের হায়াতে বরকত দিক। আল্লাহুম্মা আমিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আহা আমার ভাইরা, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে নবীকে যুদ্ধ করতে হয়েছে না হয়নি? কাফেরদের মোকাবেলা করতে হয়নি? দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওই যুদ্ধের ময়দানে নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ নবী নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছিলেন না নামাজ কায়েম রেখেই যুদ্ধ করেছিলেন? কিভাবে গো? যুদ্ধের ময়দান অবস্থা দেখেন। মনে করুন জোহরের 4 রাকাত নামাজ, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে, ওই সাহাবী যদি 100 হয়, 100 সাহাবীদের ভিতরে আল্লাহ নবী দুটো দল তৈরি করেছেন। 100 সাহাবীদের ভিতরে দুটো দল তৈরি করেছেন, 50-50 করে দুটো দল তৈরি করেছেন। 50 জন ওদিকে কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে, আর 50 জনকে নিয়ে আল্লাহ নবী নামাজের নিয়াত করে দাঁড়িয়েছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ নবী নামাজের নিয়াত করে দাঁড়িয়েছেন। নবী হলেন ইমাম, সাহাবীরা হলেন মুক্তাদি। আল্লাহ নবী দাঁড়িয়েছেন, সাহাবীরা নামাজের নিয়াত করে দাঁড়িয়েছেন। জোহরের 4 রাকাত নামাজ, প্রথম যারা নবীর পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন, এনারা নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এনারা নবীর পিছন থেকে উঠে গিয়ে কাফেরদের মোকাবেলায় যারা ছিলেন ওনাদের কাছে চলে গিয়ে ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন। এনারা ময়দানে, যারা ময়দানে ছিলেন ওনারা আল্লাহর নবীর পিছনে নামাজে মুক্তাদি হয়ে গিয়েছে। একটু মহব্বতে বলবেন না? ও আমার মায়েরা, এনারা 2 রাকাত নামাজ পড়েছেন। এনারা 2 রাকাত নামাজ পড়ে আবার ময়দানে চলে গিয়েছেন। যারা ময়দানে ছিলেন ওনাদেরকে ওনাদের কাছে তলোয়ারটা নিয়ে ওনারা আবার ঘুরে এসে নবীর পিছনে নামাজে দাঁড়ালেন। তার মানে যারা প্রথম নবীর পিছনে নামাজে ছিলেন ওনারা 4 রাকাত নামাজ নবীর পিছনে পেয়েছেন, আর যারা আগে ময়দানে ছিলেন ওনারা 2 রাকাত নামাজ আল্লাহ নবীর পিছনে পেয়েছেন। আর 2 রাকাত নামাজ একা একা আদায় করেছেন। নামাজও কায়েম করেছেন, আবার যুদ্ধ চালিয়ে গিয়েছেন, বা জামাতে নামাজ পড়েছেন, আবার কাফেরদের মোকাবেলা করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? এটা কি সহজ না কঠিন? হ্যাঁ, যুদ্ধের ময়দানে বা জামাত নামাজ আদায় করেছেন, আবার কাফেরদের মোকাবেলা করেছেন। আমার সমাজে অনেক মসজিদ আছে বাবা, অনেক মসজিদ আছে, শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কারোর পাওয়া যায় না, কারণ দুটো তো ভাড়া করে রেখেছে। ইমাম আর মুয়াজ্জিন
নবীর এই আদর্শটা, এই যে যুদ্ধের ময়দানে বা জামাত নামাজ, এই আদর্শটা আমি হামাস যোদ্ধাদের ভিতরে দেখেছি। হামাস যোদ্ধা যারা গাজার মাটিতে হ্যাঁ কাফেরদের মোকাবেলা করছে, ইহুদিদের মোকাবেলা করছে, আমি একটা ভিডিওতে দেখেছি। হামাস যোদ্ধারা একদল ময়দানে কাফেরদের মোকাবেলা করছে, আর একদল টানেলের ভিতরে বা জামাত নামাজ আদায় করছে। একটু মহব্বতে বলা যায় না, টানেলের ভিতরে নামাজ পড়ছে বা জামাত নামাজ টানেলের ভিতরে। আজকের আমাদের অবস্থা দেখেন, আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তো কোথায় না কোথাও নিয়ে যাচ্ছেন। অনেক জায়গায় দেখছি, আমার সমাজে এখনো বহু মানুষ আছে সারা বৎসরে আপনার দুদিনের বেশি নামাজ পড়ে না। কটা নামাজ? কোন নামাজ? দুটোই। আবার কিছু জায়গায় গিয়ে শুনছি, বলছে হুজুর আমাদের গ্রামে এমন কিছু মুসলমান আছে যারা ঈদও পড়ে না, শুধু দুটো জুমার নামাজ মাঝখান ফাঁকা। মেয়েদের তো ঈদের নামাজ নেই, জুমার নামাজও নেই। অনেক জায়গার মহিলারা সারা বৎসরের ভিতরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। দেখেন আল্লাহ পাক আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন। দেখেন তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। একটু সুবহানাল্লাহ বলুন। তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপরে নামাজ কি ছিল? তবে অন্য নবীর উম্মতদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। কথা ভালো করে লক্ষ্য করুন, অন্য নবীর উম্মতদের ইবাদতের জন্য তাদের নির্দিষ্ট জায়গাতে যেতে হতো। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন মসজিদ, ইবাদত আমল করতে গেলে তাদেরকে মসজিদে যেতে হবে। মসজিদ ছাড়া ইবাদত হবে না, মসজিদ ছাড়া ইবাদত হবে না। কিন্তু আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, ও যুবকেরা, আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে, আল্লাহ পাক আমাদের জন্য तमाम পৃথিবীর জমিনটা সিজদার জায়গা করে দিয়েছে। ভাই অন্য নবীর উম্মতদের মধ্যে যদি আমাদের ওই নিয়ম যদি থাকতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, এমনিতেই এই, আর যদি ওই নিয়ম বল থাকতো, আপনারা না আমরা যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি, আমাদেরও নামাজ কি হতো? লাফাকরা, এটা আমার অহংকার না। আমার গাড়িতে অনেক পানি থাকে, আর আমার গাড়িতে নামাজের পাঠ থাকে। আমার জীবনের অনেক নামাজ মুম্বাই রোড, দিল্লি রোড। কারণ আমি যখন পূর্ব মেদিনীপুর, আপনার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া জেলা, হুগলি জেলা, দুটো করে মাহফিল করে যখন ফিরি, তখন আমি ক্লান্ত হয়ে যাই। আমি গাড়িতে শুয়ে পড়ি। অন্য বক্তারা তো দাওয়াত বাড়ি গিয়ে খায় রে বাবা, আর আমার নিয়ম হলো ওই যে বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি, আল্লাহ হায়াতে রাখলে বাড়ি এসে খাবো, রাত হোক সকাল হোক ভোর হোক যাওয়া হোক, যাই হোক। তো আমি আমার ড্রাইভারকে বলে দিই, বাবা ফজরের ওয়াক্ত শেষ হতে যেখানে 15 মিনিট বাকি থাকবে, ওই জায়গায় আমার গাড়ি রাখবে। কিন্তু দেখা গেছে এমন জায়গায় আর মাত্র 15 মিনিট বাকি, যেখানে গাড়ি রেখেছে সেখানে কোনো জায়গা নেই, প্লেন রাস্তা, প্লেন কি রাস্তা। আমি বলি বাবা মুম্বাই রোডের পাশে আমার গাড়িটা সাইড করে দে, আল্লাহ তো আমার জন্য মুম্বাই রোডটাও কি করে দিয়েছেন, আল্লাহ আমাকে সিজদার জায়গা করে দিয়েছেন। উযু করো, পানি বার করো, উযু করো, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে যাও। ও আমার মায়েরা, প্লেনে নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, রাস্তায় নামাজ হবে, মাঠে নামাজ হবে। ও মুরব্বি,
আপনি বাড়ি থেকে অনেকটা দূরে আপনার মাঠ, আপনি চাষের জন্য বেরিয়ে গিয়েছেন, চাষের জন্য বেরিয়ে গিয়েছেন মাঠে। আপনার 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 আন্ডারে 10 জন আপনার আন্ডারে তারা কাজ করছে, আপনার মাঠে কাজ করছে। আপনি আসতে পাচ্ছেন না, আপনি মাঠ থেকে আসতে পাচ্ছেন না। ও মুরব্বি, ওই মাঠে যদি মাজার গামছাটা খুলে আল্লাহর জমিনে পিছিয়ে দিয়ে আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। কারণ আল্লাহ আপনার জন্য জমিনটা কি করে দিয়েছেন? পাক করে দিয়েছেন। আমাদের জন্য জমিন পাক। এখানে যদি কোনো হাজি সাহেবটাকে আপনি খবর নিয়ে দেখেন, আমরা অনেক অনেক হাজিরা দেখা গেছে আমরা তখন প্লেনে জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমরা প্লেনে নামাজ পড়তে করছি। এই সুযোগটা অন্য নবীর উম্মতদের জন্য ছিল না, ছিল না। আগে দেখেন আমাদের প্রায় বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো। কি হতো বাবা? খাস মিলাদ। এখন আর হয়? খাস মিলাদ উঠে গেছে। আর কি হতো? আমার যখন সর্বপ্রথম সুগার ধরা পড়লো, আমাকে ডাক্তার বলল দিন রাত মিলিয়ে 8 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। কত? 8 কিলোমিটার রাস্তা। ভয় লাগবে না? লাগবে না। আর তখন তো নতুন নতুন তো সুগার ধরা পড়েছে, ওই ভয়ে তখন আমি প্রত্যেক দিন 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতাম। সকালে 4, বৈকালে 4। তো বেশ খুব ভালো ছিল। কথাটা কেন বলছি? ওই সময় যখন ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, দেখতাম গ্রামে কিছু কিছু বাড়িতে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের এখন আর পাওয়া যায় বাবা? কোরআন তেলাওয়াত কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। কেন? আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবীরা, খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কি বানিও না? যে বাবা কবরে নামাজ হয়, যে বাড়িতে নামাজ হয় না ও বাড়িটাও কবরের সমতুল্য। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, মুরাকাবা মুশাহাদা হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা ওই বাড়িটার চারিপাশে পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটা চারিপাশে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? এখন আর বাড়ি কোরআন তেলাওয়াত হয় গো? উঠে গেছে। হ্যাঁ, আমরা অনেকে যখন মেয়ে দেখতে গেছিলাম, বৌমারে কোনো কথা জিজ্ঞাসা করি আর না করি, আমরা একটা কথা কিন্তু জিজ্ঞাসা করা ফরজ। কি বলেন? মা কোরআন জানো? মা তা মা বলতেছে 33 বার খতম করেছি। কতবার? 33 বার। মানে কি খুব সাংঘাতিক জিনিস। বড় ভাই বলতেছে খোকা তুই বাড়ি যা, ছেলেরে গুসকি আন, এই জিনিস ঠান্ডা যাবে না। 33 বার মানে কি? বাড়ি যা। উনি বাড়ি গিয়ে ছেলের একবার গুসকে এনেছে, বিয়ে দিয়ে বৌমা নিয়ে বাড়ি গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই প্রশ্নটা আমরাও তো করি তো, আজ পর্যন্ত
পর্যন্ত কোনো শ্বশুরকে বলতে শুনেছেন মারে? তোরে যখন দেখতে গেছিলাম জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস? তুই বলেছিলি হ্যাঁ। মা, আমার বাড়ি প্রত্যেকদিন সকালে একটু কাজ একটু দেরিতে হয় হোক, প্রত্যেকদিন সকালবেলা আমার বাড়ি 10 মিনিট করে একটু কোরআন তেলাওয়াত করবি মা। এখানে শ্বশুর আছে তো নাকি? আমি মনে হয় এখনো শ্বশুর হইনি। আপনারা কারা কারা শ্বশুর? আচ্ছা, এখানে তো লজ্জা করার কিছু নেই। আচ্ছা, এই কথাটা আমরা আমাদের বৌমারে কারা কারা কোন শ্বশুর বলেছি একটু হাত তোলেন। তাহলে ও জানতে হয় দানুদকে যাক, না জানতে হয় না আপনার কি? ও জানতে হয় দানুদকে যাক। এই নির্মাণ দত্তপাড়ার মেয়েরা বোনেরা, আমি তোমাদের ভাই শাহানুর আলম বলছি, তোমাদের যাদের বিয়ে হয়নি এই মুসিবত তোমার কপালে আসবে। আমি তোমার কাছে শিখিয়ে দিচ্ছি, তোমার যেই জিজ্ঞাসা করবে কোরআন জানো, তুমি সে ঘুরিয়ে বলবে তুই জানিস। আরে ও তো নিজেই জানে, যে জিজ্ঞেস করতেছে ও নিজেই জানে না। তুই জানিস? ও মুরব্বিরা, ও মায়েরা বোনেরা, যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। যে বাড়িতে ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আমার সোনার টুকরাদের মক্তবে পাঠাবেন। একটা মা যদি ভালো হয়, গোটা পরিবার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, তাই না? সন্তান মানুষ হয় কাদের কাছে? মার কাছে না? কারণ আমরা রুজি রোজগারের জন্য। আমি আমার কথা বলি, এমন এমন মাস যায়, আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলের বয়স 18 বছর, মেয়ের বয়স মনে হয় 9.5 হয়েছে। আমি যখন বাড়ি আসি ও তখন ঘুমোয়, আর ও যখন ওঠে ওর বাপ তখন ঘুমোয়। ওর সঙ্গে আমার দেখা হয়, কিন্তু ওর মায়ের সংস্পর্শটা বেশি বাড়ে। সেই জন্য ছোট্ট একটা সোনার টুকরা ওকে যদি মক্তবে পাঠান, ওর ভিতরে যদি দিনের ইলমগুলো অর্জন হয়, ওর দ্বারাতে একটা অন্ধকার সংসার আলোকিত হয়ে যাবে। যেটা বলুন। আমি ওই জন্য বলি, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন যদি ভালো গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় বেটা ফল ভালো হবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আরে জমিন মানে কি এই জমিন? তা বাবা অনেকক্ষণ হয়ে গেছে, চলুন আমরা একটু মদিনার থেকে ঘুরে আসি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। আমরা এতগুলো মানুষ ছেলেরা একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अहमद अजल की सीने में गए, मैं गाऊं मेरा दिल मदीने में गए। अल्लाह
আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে ছেলেরা জোরে জোরে পড়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وعلى آله সকলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। আমার ছেলেরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, দীর্ঘ 1 বছর পরে আপনাদের সঙ্গে আমার দেখা। খুব মনে পড়ে গত বছরে মাওলানা আব্দুল মুহিত সাহেব তিনি আমাকে দাওয়াত করেছিলেন আপনাদের এই মাহফিলে। আমি শেষ বক্তা ছিলাম। আমি কালেকশন করেছিলাম, আপনারা আমার হাতে অনেক পয়সা দিয়েছিলেন। সে কথা মনে আছে তো নাকি? 1 বছর পরে আবার আজকে আপনাদের সঙ্গে আমার দেখা। না, 1 বছর পরে আজকে আবার আপনাদের সঙ্গে আমার দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা যদি ভালো হই, পরিবর্তন হই। সকল তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে কথা বলছিলাম, আমাদেরকে একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা যদি ভালো হই, আমরা যদি পরিবর্তন হই, আমাদের ছেলে মেয়ে তারাও ভালো হবে, আলহামদুলিল্লাহ তারাও পরিবর্তন হবে, সমাজ তখন পরিবর্তন হবে, সমাজ ভালো হবে। বাবা আবারও বলছি, আল্লাহকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে, জান্নাত চিনতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে দ্বীনি শিক্ষা প্রয়োজন। ততই বছর আপনি যখন মসজিদে যাবেন, আল্লাহর ইবাদত করতে গেলে দ্বীনের শিক্ষাও কি প্রয়োজন। ওই আমি আপনাকে উদাহরণ দিয়েছিলাম, আজকে আমাদের মধ্যে সেই শিক্ষা না থাকার কারণে আমরা যাকাতে ভুল করি, আমরা নামাজে ভুল করি। হ্যাঁ, আজকের সেই জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আমরা আল্লাহ রসুল থেকে অনেকটা দূরে সরে গেছি। তার আদর্শ, তার আদর্শ, সুন্নাত সব কিছু আমরা দূরে সরিয়ে দিয়ে সেই নবীর দুশমন, নবীর শত্রু, আজকের তাদের নোংরা নীতি, চরিত্র আজকে আমাদের ভিতরে আমরা বাস্তবে রূপ দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকে, এই দেখেন, এই যে নামাজ, এই নামাজ আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা মুতাআম্মিদান সালাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তিটা কুফরি করলো। কি করলো? একটু বলুন না, কথা বলুন না। কুফরি করলো, কাফেরই কাজ করলো। কাফেররাও নামাজ পড়ে না, ও কাফেররাও ওই লোকটাকে সরাসরি কাফের বলা যাবে না, কিন্তু কাফেররাও নামাজ পড়ে না, উনিও নামাজ পড়েন না। তাহলে কাফেরের চরিত্রের সঙ্গে ওই ব্যক্তির চরিত্র মিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ নবী শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি
আল্লাহর ওলি শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বড় আবেদা জাগেদা ছিলেন। আম্মা জান বড় আবেদা জাগেদা ছিলেন। আম্মা জান যখন নামাজ আদায় করতেন, আম্মা জান নামাজ যখন আদায় করতেন, দুটি নামাজের পাটি বিছিয়ে দিতেন। একটায় নিজে দাঁড়াতেন, অপরটা সোনা টুকরা সন্তানের হাতটা ধরে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দিতেন। ও বাবা শাহ ফরিদুদ্দীন, এসো আমরা একই সঙ্গে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। এসো এসো একসঙ্গে নামাজ। ওনার উপরে তখন নামাজ তখন ফরজ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো, মুখে মুখে বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, অদরিবুহুম, তুমি তাকে মারো। কত বছরের? কত? 7 থেকে 10 মুখে মুখে। ছেলেদের বাপ বলা যায় না, জানা কথা বলে না, ছেলে বাপ বলা যায় না, বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না, ও মা নামাজটা পড় মা। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে। রাসূল বলছেন 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, অদরিবুহুম, আমরের সিগা। আল্লাহ নবী বললেন, তুমি তাকে মারো মারো। একজন বলছে, হুজুর আপনি তো আপনার মতো নষ্ট করে যাচ্ছেন, ছেলের নামাজের কথা বললে ওজন রোকে। আমি বলছি, বাবা চাচা ছেলের বয়স কত? বলতেছে 35। চাচা ও তো আপনার প্রতি রুকেছে, আপনার তো মা ফরজ হয়ে গেছে, সুন্নত নামাজ হলো না, ও তো বাড়ি নিয়ে আপনার কপাল ভালো। হুজুর এত বড় কথা। আমি বলি, আরে নবী বলেছেন কত বয়সে, আর আপনি বলতেছেন কখন? মা তো ফরজ হয়ে গেছে। আল্লাহ নবী শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দুটি নামাজের পাটি বিছিয়ে একটাই নিজে দাঁড়াতেন, অপরটায় সন্তানকে দাঁড় করিয়ে দিতেন। সন্তানের উপরে তখন নামাজ ফরজ হয় নাই। শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বড় মিষ্টি ভক্ত ছিলেন। আম্মা জান মিষ্টি নিয়ে নামাজের পাটির নিচে লুকিয়ে রাখতেন। ও আমার মায়েরা, নামাজ আদায় হয়ে গেল, আম্মা জান বলেন, ও বাবা শাহ ফরিদুদ্দীন, তোমার নামাজের পাটিটা তুমি তুলে নাও বাবা। শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিটা তুলে দেখে নামাজের পাটির তলায় মিষ্টি পাওয়া যায়। আম্মা জান, এই মিষ্টি কোথা থেকে আসলো? আম্মা জান বললেন, ও বাবা শাহ ফরিদুদ্দীন, যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ পাক ওদের জান্নাতি খাবার খাইয়ে থাকে। কিন্তু মূলত ওটা কিন্তু জান্নাতি খাবার। উনি ছিলেন মিষ্টি ভক্ত, আর আম্মা ঠিক ওইটাকেই লক্ষ্য করে ছেলেকে কিভাবে নামাজের দিকে আনা যায়। ওই মিষ্টির লোভে শাহ ফরিদুদ্দীন হুজুরের নামাজ কাজা নেই। সুবহানাল্লাহ বলবেন না? কোন নামাজ কাজা নেই, একই সঙ্গে একই সঙ্গে। ও আমার বাপ, একদিনের ঘটনা, আজান হয়ে গেল। প্রতিদিন আম্মা জান নামাজের পাটি বিছিয়ে দেন, আম্মা জান নামাজের পাটির নিচে খাবার লুকিয়ে রাখেন। একদিনের ঘটনা, আজান হয়ে গেল, আম্মা জান কর্মব্যস্ত ছিলেন, আজান হয়ে গেল, আম্মা জান কর্মব্যস্ত ছিলেন। ওই দিনে আম্মা জানের আসার আগে শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি একা একা নামাজের পাটি বিছিয়ে আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যায় না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন নারায়ে তাকবীর। মা জানে না আজকে ছেলে একা একা নামাজের পাটি বিছিয়ে একা একা,
মা কর্মব্যস্ত, কিন্তু মা যে প্রতিদিন নামাজের পাটির তলায় কি দেয় আজকে তো আম্মা জানের নজর পড়ে গেল, আম্মা জানের নজর পড়ে গেল। আম্মা জান তাকিয়ে থাকে, বেটা সাফারিদউদ্দিন নামাজে মশগুল। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি প্রতিদিন নামাজের পাটির নিচে আমি মিষ্টি লুকিয়ে রাখি, আজকের তো আমি খবর রাখি না। আল্লাহ পাক আমার ছেলে নামাজে দাঁড়িয়ে আমি মাঝে মিথ্যাবাদী হয়ে যাব, আমি মাঝে মিথ্যাবাদী হয়ে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমার ইজ্জতটাকে বাঁচিয়ে নিও আল্লাহ, তুমি আমার সম্মানটাকে বাঁচিয়ে নিও আল্লাহ। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ পড়ার পরে নামাজের পাটি গুটি, নামাজের পাটির তলায় মিষ্টি বাম, আজকেরও নামাজ আদায় করে প্রতিদিনের ন্যায় নামাজের পাটি তুলে দেখে, প্রতিদিনের ন্যায় আজকেরও নামাজের পাটির নিচে মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দিয়ে ছুটে ছুটে আম্মার কাছে গিয়ে বলে, আম্মা জান প্রতিদিন নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা, কিন্তু আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতওয়ালা মিষ্টি জীবনে কোনোদিন চোখে দেখি না মা। আম্মা জান প্রতিদিন নামাজ পড়ি মা, নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা, আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি আমি জীবনে কোনোদিন চোখে দেখি না মা। আম্মা জানে দু চোখ ভরা পানি, বাবা প্রতিদিন যে মিষ্টি খেয়েছো বাবা ওগুলো হলো দুনিয়াবি মিষ্টি, আজকে নেই মিষ্টিটা দুনিয়াবি মিষ্টি নয় বেটা, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা মারফাত তোমার জন্য জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। এই মা তৈরি হবে যদি ওই মায়ের শিক্ষাটা, ওই দিনের শিক্ষা যদি ওই মায়ের ভিতরে থাকে, ওই মা তৈরি হবে যদি এই মায়ের ভিতরে দিনের ইল থাকে। ও আমার মায়েরা, খোলা পাতার জমিন ধন্য করে শুয়ে আছে হযরত বসুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, খেলাধুলা করে যখন বাড়ি ফিরছেন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি ঘাম, হুজুরের গায়ে কাদামাটি ঘাম। বাড়িতে এসেই বলছেন, আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা বলেছিলেন, ও বাবা বসুর রহমান জোহরের নামাজটা কি পড়েছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় না। আম্মা জান জবাব দিলেন, ও বাবা বসুর রহমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর মনে করলেন আমার আম্মা আমাকেই বন্ত বলে ছেড়ে দেবে, রেহাই দিয়ে দেবে, কিন্তু হলো না। হুজুরের আম্মা জান বললেন, বাবা বসুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে রইলাম। আমার আম্মা জান কোথা থেকে দুটি টানলেন, কোথা থেকে দুটি টানলেন, ই টেনে আমায় বললেন, বাবা বসুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান 2 হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন, বাবা বসুর রহমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। হুজুরের বয়স 7 বছর। হুজুর বললেন, আমি থরথর করে কাঁপছিলাম, হাত থেকে আমার ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম। চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন, ও বাবা বসুর রহমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। হুজুর বললেন, আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আম্মা বললেন, বাবা বসুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, বাবা যাও জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আম্মা আমায় খানা দিলেন। হুজুর বর্ণনা করেন, ওই দিন থেকে আমি বসুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এই মা তৈরি করতে গেলে তার ভিতরে দিনের ইল চাই। আজকে আমাদের
আজকে আমাদের অধিকাংশ মায়েদের ভিতরে দিনের ইল নেই। অধিকাংশ মায়ের অন্ধ, শরীয়তের রাস্তা দেখার মতন সেই আলো, দিনের আলো নেই, অন্ধ হয়ে গেছে। আজকের আপনারা সৌভাগ্যবান, আজকের আপনাদের খুশনসিব, আপনারা মসজিদ পেয়েছেন, ঠিক তার পাশে কি পেয়েছেন? আলহামদুলিল্লাহ বলুন। দেখেন মাহফিলটা হচ্ছে অস্থায়ী খেদমত, আর মক্তবটা হচ্ছে স্থায়ী খেদমত। তবে আমার ধারণার কথা বলছি, নিশ্চয়ই এই মক্তব করার পিছনে আপনাদের গ্রামের সুসন্তানের অবদান। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমি ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, বলছি ভাই আমার বাড়ির 40 জন কুটুম। আমি বলি আমি বলি তোরে তাড়াতাড়ি 40 জন কুটুম মানে কি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আশেপাশে আছেন ভাই সব মাহফিলে চলে আসেন। আমার ছোট ভাই আব্দুল মুহিতকে আপনাদের কাছে রেখে গেলাম, আমার ছোট ভাই আব্দুল মুহিতকে আপনাদের কাছে রেখে গেলাম, রেখে গেলাম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমি যতটা বলেছি তার থেকে যেন আল্লাহ আমাকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঠান্ডায় জমে গেলেন নাকি? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব আলহাজ মাওলানা মুহতারাম শাহানুর আলম সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মজলিসে আপনারা যা শ্রোতা আছেন, আমাদের একটা বিরাট ভুল হয়েছে, তাবারক রান্নায় আমরা আন্দাজ করতে পারিনি। মজলিসে যা শ্রোতা আছেন এক কড়া খিচুড়িতে হয়ে যাওয়ার কথা, কিন্তু সে ভুল করে প্রায় 13-14 কড়া রান্না করে ফেলেছি। কি হবে? এর আগে বক্তব্য রেখে গেলেন তিনি বাংলার একজন বিখ্যাত স্বনামধন্য আলেম। তো শ্রোতা মাইকের আওয়াজে অনেক আছেন, শত শত না, প্রায় হাজার হাজার বললে ভুল হবে না। এক্ষুনি স্টেজে এসেছেন, সত্যি ভাইজানকে পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন। তার ব্যস্ততা সম্পর্কে আমি জানি, তার বক্তব্যের গ্রহণযোগ্যতা, তার দাওয়াতের পরিধি আপনারা না জানলেও আমি অনেকটা জানি।